আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার টেস্টি কিচেনে। আজকে আমাদের রেসিপি হচ্ছে বরফি। আমি আজকে দেখাবো কিভাবে ডিমের বরফি তৈরি করতে হয়। এটা তৈরি করতে খুবই কম উপাদান লাগে আর তৈরি করাও খুবই সহজ আর খেতে সেই রকম সুস্বাদু হয়। তাহলে চলুন দেখে নেই এই ডিমের বরফি তৈরি করতে আমাদের কি কি লাগবে। যেহেতু এটা ডিমের বরফি, নাম শুনেই বুঝতে পারছেন এর প্রধান উপাদান হচ্ছে ডিম। সেই ডিম নিয়েছি আমি 4টা। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে আগে থাকতে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। চিনি নিয়েছি 1 কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ। আপনারা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন, এলাচের বদলে ভ্যানিলা এসেন্স দিলেও হবে। ঘি নিয়েছি 1/4 কাপ। ঘিয়ের বদলে বাটারও ব্যবহার করা যাবে অথবা ঘি আর তেল দুটো মিশিয়েও করা যাবে। তবে যে কোনো হালুয়া বা বরফির ক্ষেত্রে ঘিটা ব্যবহার করলে এর ফ্লেভার আর গন্ধ বেশি ভালো আসে। সেই সাথে লিকুইড হোল মিল্ক নিয়েছি 1/4 কাপ আর ফুল ফ্যাট গুঁড়ো দুধ নিয়েছি 1/4 কাপ। আর সাজাবার জন্য বাদাম কুচিটা অপশনাল। প্রথমে আমি 2 টেবিল চামচ দুধ গরম করে সেখানে সামান্য জাফরান দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এটা একটা সাইডে রেখে দিব, এটা আমরা বরফি তৈরির ক্ষেত্রে ব্যবহার করব। এই স্টেপটা পুরোটাই অপশনাল, তবে জাফরান ব্যবহার করলে বরফির রংটা অনেক সুন্দর আসে আর সুন্দর একটা ফ্লেভারও আসে। এখন একটি ব্লেন্ডার কাপে আমি ডিমটা নিয়ে নিয়েছি। এরপরেতে চিনি, এলাচ গুঁড়া, গুঁড়ো দুধ, লিকুইড দুধ সবকিছু দিয়ে দিব। মোট কথা ঘি বাদে সবকিছু আমরা এই ব্লেন্ডার কাপে নিয়ে নিব। এখন এই ডিমের মিশ্রণটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব, যাতে ডিমের সাদা অংশ, হলুদ অংশ আর যে যে উপাদান নিয়েছি সবকিছু খুব ভালোভাবে মিশে যায়, যাতে ডিমের সাদা বা হলুদ অংশ কোনো কিছু আলাদা আলাদা না থাকে। আপনারা ব্লেন্ডারের বদলে যে কোনো হ্যান্ড হুইস্ক বা কাঁটা চামচ দিয়েও মিশ্রণটা মিশিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে ভালোভাবে ফেটিয়ে নেবেন, তারপরে সবকিছু একত্র করে ভালোভাবে মিশিয়ে নেবেন। এতে করে সবকিছু ভালোভাবে মিশে যাবে। ব্লেন্ড করা হয়ে গেলে চুলার আঁচটা লোতে রেখে একটি প্যানে আমি ঘিটা দিয়ে দিব। ঘিটা যখন সামান্য গরম হয়ে আসবে তখন এতে ব্লেন্ড করে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিব, সেই সাথে ভিজিয়ে রাখা জাফরানটাও দিয়ে দিব। চুলার আঁচটা লোতে রেখে ডিমের মিশ্রণটা নাড়তে থাকবো আর চুলার পাশ থেকে সরা যাবে না। হালুয়াটা না হয়ে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখেই নাড়তে হবে, কারণ চুলার আঁচটা যদি বেশি হয় তাহলে ডিমটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে, জমাট বেঁধে দলা দলা হয়ে যাবে। তখন আর এটা থেকে ভালো বরফি তৈরি করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটা একটু ফেনা ফেনা হয়েছে। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করার কারণে হয়েছে, তবে ভয় পাওয়ার কারণ নেই, মিশ্রণটা নাড়তে নাড়তে এই ফেনাটা চলে যাবে। নাড়ার সুবিধার জন্য আমি একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি। তবে আপনারা যে চামচই ব্যবহার করেন না কেন, জাস্ট খেয়াল রাখবেন মিশ্রণটা কোথাও যাতে দলা বেঁধে না যায়। আর খেয়াল রাখতে হবে কোথাও যাতে কোনো পোড়া লেগে না যায়। এজন্য মিশ্রণটা একদম তলানি পর্যন্ত চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে আর সাইড দিয়েও ভালোভাবে নাড়তে হবে। এই যে দেখেন, জাফরান ব্যবহার করার কারণে হালুয়ার রংটা কত সুন্দর এসেছে। নাড়তে নাড়তে হালুয়াটা যখন ঘন হয়ে আসবে আর ঘি ছেড়ে দিয়ে প্যান থেকে উঠে আসবে, তখন হালুয়াটাকে একটা বাটিতে ঢেলে নিব।
আপনারা দেখতে পাচ্ছেন নামানোর সময় এর কনসিস্টেন্সিটা কেমন থাকবে। একটু নরম থাকতেই নামাতে হবে, কারণ যখন এটা ঠান্ডা হবে তখন আর একটু শক্ত হবে। এখন মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থায় আমি বরফিগুলো ডিজাইন করে নিব। এই বরফির ডিজাইনগুলো বাংলাদেশে খুব সহজেই পাওয়া যায়, তবে যারা দেশের বাইরে থাকেন তারা যে কোনো অনলাইন শপে বা স্টোরে এই মোল্ডগুলো মুন কেক মোল্ড নামে পেয়ে যাবেন। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও চেক করে নিতে পারেন। যেহেতু ডিমের হালুয়াটা একটু নরম থাকে, সেই জন্য আমি হাতে অল্প পরিমাণে ঘি মেখে নিয়েছি। এখন হালুয়াটা হালকা গরম থাকা অবস্থায় আমি অল্প পরিমাণে হাতে নিয়ে মোল্ডের উপর বসিয়ে দিব। এরপর হালকা চেপে আরেকটা মোল্ড এর উপর বসিয়ে দিয়ে ভালো করে চেপে দিব। আর সাইডের যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেটা সরিয়ে নিব। এতে করে খুব সুন্দর ডিজাইন হবে। এভাবে আমি মোল্ডে ভরে ডিজাইন করে বরফিগুলো তৈরি করে নিব। আর যাদের কাছে এই মোল্ডগুলো নেই তারা নরমাল ওয়েতেও বরফিগুলো তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে একটি প্লেটে সামান্য ঘি মেখে হালুয়াটা গরম থাকা অবস্থায় ঢেলে দিব। এরপর একটি স্প্যাচুলা দিয়ে সব সাইড সমান করে নিব। এরপর হালুয়াটা সামান্য ঠান্ডা হতে দিব। হালকা গরম থাকা অবস্থায় পছন্দ মতো শেপ করে কেটে নিয়ে বরফিগুলো ঠান্ডা হতে দিব। যেহেতু ডিমের হালুয়াটা অনেক নরম থাকে, সেহেতু ছুরি দিয়ে বরফির আকারে কাটলে এটা একটু হাত দিয়ে সমান করে নিতে হবে। সবগুলো বরফি ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ডিমের বরফি। এই ডিমের বরফিটা খেতে এতই মজা হয় যে ছোট থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে। আর যেসব বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তারাও এটা পছন্দ করবে, কারণ তারা বুঝতেই পারবে না যে এতে ডিম আছে। কাজেই বাচ্চাদেরকে ডিম খাওয়ানোর খুবই মজার একটা রেসিপি এটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর সাবস্ক্রাইব করুন নতুন রেসিপির আপডেট পেতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।